ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 6.2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মনে মনে হিসেব করি। এই অঙ্কগুলো দেখো কীভাবে হিসাব করতে হবে, আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো, 1 নম্বর প্রশ্নটিতে আই নম্বর প্রশ্নে আছে 5x প্লাস 3x। এটা দেখো সমাধান করতে হবে। এখানে পাচ্ছি দেখো দুটোই কিন্তু সদস্য পদ, দুটোরই কিন্তু চলরাশি একই আছে। তো এটা প্লাস, এটা প্লাস 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 হলে যোগ করতে হবে 5 আর 3 যোগ করে হয়েছে 8x। এটা কিন্তু সহজে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরে আছে 9y মাইনাস 3y। এখানেও দেখো দুটি কিন্তু সদস্য পদ, এটা প্লাস এটা মাইনাস। তো প্লাস মাইনাস থাকলে কী করতে হয়, বিয়োগ করতে হয়। তো বড় এটি, সেই জন্য প্লাস চিহ্ন বসে, প্রথমে প্লাস চিহ্ন দেখতে পাওয়া যায় না। 9 থেকে 3 বাদ দিলে 6 হবে, 6y। এটা হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বরে আছে মাইনাস 4y প্লাস 7y। এখানে দেখো যে মাইনাস প্লাস, তো কী করতে হবে, বিয়োগ করতে হবে। বড় এটা, সেজন্য প্লাস চিহ্ন বসে, প্রথমে প্লাস চিহ্ন দেখতে পাওয়া যায় না। তো 7 থেকে 4 বাদ দিলে 3y। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে মাইনাস 10x আর মাইনাস এখানে হচ্ছে 2x। দেখো এখানে যে মাইনাস মাইনাস তাহলে কী করতে হবে, যোগ করতে হবে। তো দেখো 10 আর 2 যোগ করলে হচ্ছে 12, কিন্তু বড় এটা, সে মাইনাস চিহ্ন বসবে। তো 12x। তোমরা একটু মনে রাখবে যে যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস, আর যদি প্লাস থাকে, প্লাস প্লাস যদি থাকে তো কী করতে হবে, যোগই করতে হবে। প্লাস মাইনাস থাকলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। মাইনাস তারপরে প্লাস থাকলে কিন্তু বিয়োগ করতে হবে। মাইনাস মাইনাস থাকলে কিন্তু যোগ করতে হবে, এটা তোমরা মনে রাখবে। এবার দেখো 5 নম্বর প্রশ্নে আছে 3a প্লাস 4a মাইনাস 2a। এখন দেখো যে এখানে দুটি হচ্ছে প্লাসওয়ালা আর একটি হচ্ছে মাইনাসওয়ালা। তো এটা কীভাবে করব, প্রথমে প্লাসওয়ালাটিকে আমি একসাথে যোগ করে বসিয়ে নেব। তো দেখো 3 আর 4 এই দুটো যোগ করে পেয়ে যাচ্ছি 3 আর 4 যোগ করে 7। তো এখানে আমি 7 বসিয়ে নেব, ঠিক আছে। 7a আর মাইনাস 2a। এখন প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 7 থেকে 2 বাদ দিলে 5, এখানে a। এবার দেখো 6 নম্বরে আছে মাইনাস 7x মাইনাস 2x আর এখানে আছে যোগ 5x বসিয়ে দিলাম আমি। এখানে দেখো কি করব, যে দুটো আছে মাইনাসওয়ালা আর একটা আছে প্লাসওয়ালা। তো মাইনাসওয়ালাকে মানে দুটোকে একসাথে আমি যোগ করে বসিয়ে নেব। তো 7 আর 2 যোগ করে হয়েছে 9x আর যোগ এখানে 5x। এখন দেখো মাইনাস প্লাস বিয়োগ করতে হয়, বড় এটা, সেই জন্য মাইনাস চিহ্ন বসবে, যেটা বড় হয় সেটা চিহ্ন বসে। 9 থেকে 5 বাদ দিলে 4x। এবার দেখো 7 নম্বরে আছে 6p বিয়োগ এখানে আছে 2p মানে 2p আর প্লাস 3p। তো দেখো এখানে এটা কিন্তু প্লাসওয়ালা আছে। তো যেই দুটো প্লাসওয়ালা আছে,
প্রথমে সেই দুটো যোগ করব। 6 আর 3 যোগ করা হয়েছে 9, 9p আর -2p। এখন প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হবে। তো প্লাস এটা হচ্ছে বড়, সেই জন্য প্লাস প্রথমে বসে। তো দেখো 9 থেকে 2 বাদ দিলে এখানে হচ্ছে 7p। এরপরে দেখো 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্নে আসে 4x স্কোয়ার -2x স্কোয়ার -3x স্কোয়ার প্লাস x স্কোয়ার। দেখো এটা সমাধান করব। তো এখানে দেখো এটা প্লাস হলা তোমরা সবসময় বাম দিকে ফলো করবে। বাম দিকে যেই চিহ্নটি থাকবে সেটা হলো তার চিহ্ন। এটা প্লাস, এটা প্লাস। তো এখানে 4টি, এখানে 1টি, যোগ করে হয়েছে 5টি এক্স স্কোয়ার। আর দেখো এখানে যে দুটোই হচ্ছে বিয়োগওয়ালা, তো 2 আর 3 যোগ করে হয়েছে 5x স্কোয়ার। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। তো এখানে উত্তর দাঁড়াচ্ছে 0। এবার দেখো 9 নম্বর। দেখো 9 নম্বর প্রশ্নে এটা প্লাসওয়ালা, এটা প্লাসওয়ালা। তো 5 আর 8 যোগ করে হচ্ছে 13 a স্কোয়ার বি। মাইনাস আর মাইনাস যোগ করতে হবে, 2টি আর 3টি যোগ করে হচ্ছে 5, এখানে হচ্ছে a স্কোয়ার বি। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। তো 13 থেকে 5 বাদ দিলে 8 হবে a স্কোয়ার বি। এবার দেখো 10 নম্বর। 10 নম্বর দেখো প্রশ্নে আছে 3x স্কোয়ার -6x স্কোয়ার -2x স্কোয়ার -x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার। দেখো এটা সমাধান করব। তো সমান দেখো এখানে এটা প্লাস হলো, এটা প্লাস হলো। তো 3 আর 6 যোগ করে পেয়েছি 9x স্কোয়ার। এখানে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। তো 6 2 8 আর একে হয়েছে 9, লিখে দেবো 9x স্কোয়ার। এখন প্লাস মাইনাস যদি বিয়োগ করি তো এখানে দাঁড়াচ্ছে 0। ঠিক আছে, এখানে বসিয়ে নেবো আমি 0। এরপরে দেখো 2 নম্বরের এ নম্বর প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তো দেখো কীভাবে করতে হবে, আমি করে দেখাচ্ছি, বোঝো। প্রথমে দুজনের বয়সটা লিখে নেব, তারপরে দুজনের বয়সটা যোগ করে নেব। লিখব আমার বয়স, আমার বয়স সমান x বছর। এবার লিখব পল্লবীর বয়স, পল্লবীর বয়স সমান হবে, দেখো আমার বয়সের থেকে 2 বছরের বড়, তো x যোগ 2, এটা হচ্ছে বছর। প্রশ্নে বলেছে আমাদের দুজনের মোট বয়স। এখন লিখব যে অতএব আমাদের দুজনের মোট বয়স সমান, দেখো কি হবে যে আমার বয়স যোগ পল্লবীর বয়স x + 2 বছর সমান, দেখো বন্ধনী উঠিয়ে নেব x যোগ প্লাস প্লাস তাহলে প্লাস হয় x আর প্লাস প্লাস গুণ করলে হয় +2। এখন দেখো কি হচ্ছে এখানে যে 2টি x পাচ্ছি, তো এখানে বসিয়ে নেব 2x আর এখানে +2, এটা হলো বছর। এরপরে দেখো বি নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে আজ আমি xটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে।
আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসেব করি। একই রকম অঙ্ক আছে, দেখো আমি করে দেখাচ্ছি, বোঝো। প্রথমে দুজনের মালা গাঁথার সংখ্যাটা বের করে নেব, তারপরে দুজনের মালা গাঁথার সংখ্যা যোগ করে নেব। তো লিখব যে আমি ফুলের মালা গেঁথেছি, লিখব আমি ফুলের মালা গেঁথেছি, তো দেখো এক্সটি হবে এখানে, এক্স টি। এবার দেখো মীর মালা গেঁথেছে, সেটা লিখে নেব, লিখব যে অতএব মীর ফুলের মালা গেঁথেছে, তো দেখো আমার ফুলের মালা যতটি ছিল তার থেকে দেখো তার দ্বিগুণের থেকে কিন্তু 6টি বেশি। এখন কি করব, যে আমার দ্বিগুণের, আমার যেটা ছিল যতগুলো মালা গেঁথেছিলাম তার দ্বিগুণের থেকে কিন্তু 6টি বেশি কিন্তু মালা গেঁথেছিল। এখন দেখো কি করব, যে সমান, এটা হচ্ছে 2x যোগ 6, এটা হলো টি। এখন লিখে নেব যে অতএব আমি ও মীর দুজনে মোট ফুলের মালা গেঁথেছি, ফুলের মালা গেঁথেছি, সমান দেখো আমি যতগুলো ফুলের মালা গেঁথেছি সেটা যোগ মীর যতগুলো ফুলের মালা গেঁথেছে সেটা একসাথে যোগ করতে হবে। ঠিক আছে, দেখো টি সমান, দেখো বন্ধনী উঠে নেব, তো এক্স যোগ, এখানে বন্ধনী উঠে নিচ্ছে প্লাস প্লাস যোগ গুণ করলে হচ্ছে প্লাস 2x, প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস 6, সমান দেখো 2টি এক্স আর 1টি এক্স যোগ করে হয়েছে 3টি এক্স, আর যোগ এখানে 6, এটা হলো টি। এবার দেখো সি নম্বর প্রশ্নটি। সি নম্বর প্রশ্নে বলা হয়েছে রাতুল আজকে এক্স টাকার পেয়ারা, এত টাকার আপেল, এত টাকার শসা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসেব করি। মানে দেখো এই তিনটির সংখ্যাকে একসাথে বসিয়ে যোগ করলে কিন্তু হয়ে যাবে সে মোট কত টাকার ফল কিনলো। করে দেখাচ্ছি, দেখো লিখব যে রাতুল আজকে মোট ফল কিনলো, সমান দেখো যে এক্স টাকার পেয়ারা, এক্স যোগ তারপর হচ্ছে এক্স প্লাস 15 টাকার কিন্তু আপেল যোগ 2x প্লাস 3 টাকার কিন্তু শসা, লিখতে পারি টাকার। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব, তো এক্স প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স, প্লাস প্লাস গুণ করলে প্লাস 15, প্লাস প্লাস গুণ করলে প্লাস 2x, প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 টাকার, সমান দেখো এখানে যেগুলো সদস্য পদ, দেখো এক্স এক্স, একটি এক্স দুটি এক্স হলো, আর এখানে দুটি এক্স, মোট হচ্ছে 4টি এক্স। এরপরে দেখো এখানে সংখ্যা আছে 15 আর এখানে 3, মানে যোগ করে হয়েছে 18, লিখে নেব টাকার, এটা হলো উত্তর। ঠিক আছে, এরপরে দেখো ডি নম্বর প্রশ্নটি। দেখো ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল, ফিরোজার বন্ধু মোহিনী এতদিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজের চেয়ে কত বেশি ছিল হিসেব।
মানে অবশ্যই দেখো মোহিনীর উপস্থিতি ফিরোজের চেয়ে কিন্তু বেশি ছিল, তাই কিন্তু মোহিনীর থেকে ফিরোজের যে উপস্থিতির দিন সংখ্যা সেটা বিয়োগ করে নেব, তবে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো লিখব গত বছরে ফিরোজা স্কুলে উপস্থিত ছিল। স্কুলে উপস্থিত ছিল সমান এক্স দিন। আর ফিরোজার বন্ধু মোহিনী, তো লিখব যে অতএব গত বছরে মোহিনী স্কুলে উপস্থিত ছিল। তো লিখে নেব যে 3x প্লাস 13, এটা হচ্ছে দিন। এখন দেখো লিখে নেব যে অতএব প্রশ্ন যেটা বলেছে যে গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি ছিল। সমান দেখো যে মোহিনীর উপস্থিতি বেশি ছিল, তাই মোহিনীর দেখো আমি দিন সংখ্যাটা লিখে নেব 3x প্লাস 13। আর এখান থেকে দেখো বিয়োগ করতে হবে ফিরোজার স্কুলে উপস্থিত সংখ্যাটা, মানে এক্স দিন, এখানে লিখে নেব দিন। সমান দেখো এটা বন্ধনী উঠে নিচ্ছি, প্লাস প্লাস গুণ করলে প্লাস 3x প্লাস প্লাস গুণ করলে প্লাস 13, আর এখানে দেখো মাইনাস এক্স দিন। সমান দেখো এখানে প্লাস মানে যেগুলো সদস্য পদ প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, তো 3 থেকে 1 বাদ দিতে হবে, তো এখানে 2 মানে 2x দাঁড়াচ্ছে, এখানে যোগ 13, এটা হচ্ছে দিন। এটাও হলো সুন্দর হবে। এরপরে দেখো নম্বর প্রশ্নটি। দেখো নম্বর প্রশ্নে বলা হয়েছে দীপুদা আজ এতটি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে এতটি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসেব করি। তো দেখো আজ যেটা বিক্রি করেছে সেটা কিন্তু কম করেছে, আর গতকাল যেটা বিক্রি করেছে বেশি করেছে, তো সেই জন্য গতকাল থেকে কিন্তু আজকেরটা বিয়োগ করলে বেরিয়ে যাবে গতকাল সে কত কাগজ বিক্রি করেছে। করে দেখাচ্ছি, দেখো লিখব দীপুদা এটা দীর্ঘই হবে, দীপুদা আজ কাগজ বিক্রি করেছে, সমান দেখো 2x প্লাস এখানে 19t। এরপরে দেখো লিখে নেব যে গতকাল, লিখব যে দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছে বা করেছিল, সমান দেখো 5x মাইনাস 8, এখানে হচ্ছে t। এবার লিখব যে অতএব যেটা প্রশ্ন বলেছে যে দীপুদা আজকের তুলনায় গতকাল
গতকাল বেশি কাগজ বিক্রি করেছিল। বিক্রি করেছিল সমান দেখো যে গতকাল অবশ্যই বেশি কাগজ বিক্রি করেছে, তো এটা বিয়োগ আজকেরটা 2x প্লাস 19 লিখব টি। এখন দেখো এটা সমাধান করে নেব। সমান যদি বন্ধনী উঠে নিই, প্লাস প্লাস গুণ করলে প্লাস 5x প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 8 মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 2x মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 19 টি সমান দেখো যে যেগুলো সদস্য পদ, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস হলে বিয়োগ করতে হবে, তো এটা বড়, তো 5 থেকে 2 বাদলে 3 হবে 3x, মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হবে, মাইনাস 8 আর 19 যোগ করে নেব, 9 8 যোগ করে হচ্ছে 17 7 আর 1 হাতের 1 দিয়ে আর এটা 1 দিয়ে হচ্ছে 2 মানে 27 এত টি। এটা হলো উত্তর। এরপর দেখো এফ নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি এত টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করি, মানে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু বেড়ে যাবে তিনি কত টাকা সঞ্চয় করেন। দেখো আমি করে নিচ্ছি, বোঝো। লিখব পরেশবাবু প্রতি মাসে আয় করেন সমান দেখো 8x টাকা। এবার দেখো প্রতি মাসে ব্যয় করেন, লিখে নেব যে পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন সমান হচ্ছে 3x মাইনাস 15 টাকা। তো এটা আমি ঘিরে দিলাম। এবার দেখো লিখে নেব যে অতএব তিনি প্রতি মাসে সঞ্চয় করেন সমান দেখো যেটা আয় করে সেখান থেকে বিয়োগ করতে হবে ব্যয়টা। এখন দেখো 8x মাইনাস প্লাস গুণ করলে হয়েছে মাইনাস 3x মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে প্লাস 15, এটা হয়েছে টাকা। সমান দেখো 8 আর এখানে 3 প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 8 থেকে 3 বাদ দিলে 5 হবে 5x আর এখানে যোগ 15, এটা হয়েছে টাকা। এটি হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্নটি। দেখো এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ করে। তো দেখো এই অঙ্কগুলো কীভাবে যোগ করতে হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। তো দেখো আমি প্রথমের অঙ্কটি টুকে নিচ্ছি 3a প্লাস বি, তারপরে কমা। তো এখন দেখো 2a প্লাস 4b, তারপরে হচ্ছে 5a মাইনাস বি। এখন দেখো কি করব, আমি এই অঙ্কটাকে যোগ করব, তাই যোগ চিহ্ন দিয়ে সাজিয়ে নেব। তো দেখো আমি বসিয়ে নেব 3a প্লাস বি। এখানে দেখো আমি এটাকে প্রথমে ঘিরে বসাবো। কেন ঘিরে বসাবো দেখো তোমরা পরে বুঝতে পারবে। আর এখানে যোগ চিহ্ন দেবো। যদি এগুলোতে মাইনাস থাকতো আর যদি আমি ঘিরে না বসাতাম তখন কিন্তু সমস্যা হতো। ঠিক আছে, প্রথমে তোমরা ঘিরে বসাবে 2a প্লাস 4b, তারপরে প্লাস 5a মাইনাস বি,
ঠিক আছে। এখন দেখো যে বন্ধনী উঠে নেব, প্লাসের সাথে এটি গুণ করলে যা আছে সেটাই বসবে। মানে প্লাস প্লাস গুণ করলে প্লাস 3a, প্লাস প্লাস গুণ করলে প্লাস b, প্লাস প্লাস গুণ করলে প্লাস 2a, প্লাস প্লাস গুণ করলে প্লাস 4b, প্লাস প্লাস গুণ করলে প্লাস 5a, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস b। এখন দেখো যে যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে a, এখানে a, এখানে a। দেখো 3টি হচ্ছে যোগওয়ালা, তো 3 2 5, 5 আর 5 যোগ করলে 10, 10a। এখানে b, এখানে b, এখানে b। কিন্তু দেখো এটা যোগওয়ালা, এটা যোগওয়ালা, এটা বিয়োগওয়ালা। তখন কি করতে পারি, প্রথমে যোগগুলো দুটোকে আমি যোগ করে নিচ্ছি। কত হচ্ছে দেখো, 4 আর 1 হয়ে যাচ্ছে 5, 5 হচ্ছে যোগওয়ালা, তো এখানে লিখে নেব 5b। একসাথে করছি না, এবার বিয়োগ b। এবার দেখো কি করব, 10a, তারপরে প্লাস মাইনাস বিয়োগ করে নেব। এখানে 5 থেকে 1 বাদ দিলে 4b। এটা হলো উত্তর। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর দিয়ে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। 5a মাইনাস 4, তারপরে হচ্ছে 2a প্লাস 3, তারপরে হচ্ছে 2a মাইনাস 4। এখন দেখো যে সমান 5a মাইনাস 4, এটা ঘিরে দেব, আর এখানে প্লাস দেব 2a প্লাস 3, ঘিরে দেব 2a মাইনাস 4, এটা ঘিরে দেব। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব, প্লাস প্লাস গুণ করলে প্লাস 5a, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 4, প্লাস প্লাস গুণ করলে প্লাস 2a, প্লাস মাইনাস প্লাস প্লাস গুণ করলে প্লাস 3, প্লাস প্লাস গুণ করলে 2a, প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস 4। এখন দেখো সদস্য পদগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে প্লাস 5a প্লাস 2a প্লাস 2a, তো প্রত্যেকটা যোগ করা, তো 5 2 7, 7 আর 2 হচ্ছে 9। এখানে আমি লিখে নেব 9a। এবার দেখো এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো দেখো প্লাস একটি আছে, তো প্লাস 3 আমি বসিয়ে নেব। এবার দেখো মাইনাসগুলো কিন্তু আমি একসাথে যোগ করে বসিয়ে নেব, মাইনাস 4 4 যোগ করে 8। এখন দেখো 9a, আর প্লাস মাইনাস বিয়োগ করতে হয় বড় এটা, সেজন্য মাইনাস চিহ্ন বসবে। 8 থেকে 3 বাদ দিলে 5 হবে। বুঝতে পারলে? এরপরে দেখো যে 3 নম্বর অঙ্কটি। তো দেখো 3 নম্বর অঙ্কে আছে 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3, 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। এখন দেখো আমি এগুলোকে যোগ চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3, যোগ চিহ্ন এখানে হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, এখানে প্লাস, এখানে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। এবার দেখো আমি যে বন্ধনীগুলো উঠিয়ে নেব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস 6a স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস 7a, প্লাস প্লাস গুণ করলে প্লাস 3, প্লাস প্লাস গুণ করলে প্লাস 9a স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2a, প্লাস প্লাস গুণ করলে প্লাস 7, প্লাস প্লাস গুণ করলে প্লাস 4a স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2a, তা প্লাস প্লাস গুণ করলে প্লাস 9। বন্ধনী উঠিয়ে দিলাম। এখন দেখো সদস্য পদগুলো যোগ বিয়োগ করে নেব। তো এখানে দেখো a স্কোয়ার, এখানে a স্কোয়ার, এখানে a স্কোয়ার, তিনটে হচ্ছে যোগওয়ালা, তো যোগ করে নেব। 6 আর 9 হয়েছে 15, 15 আর 4 যোগ করে হয়েছে 19, 19a স্কোয়ার। এবার দেখো এখানে আছে a, এখানে a আর এখানে a, তো এটা প্লাস হলো, একটাই প্লাস হলো আছে, এটা বসিয়ে নেব, প্লাস 7a। এবার দেখো যে মাইনাস দুটো আমি একসাথে যোগ করে বসিয়ে নেব, 2 আর 2 যোগ করে হয়েছে 4, তো মাইনাস 4a। এবার দেখো এখানে সংখ্যা আছে 3, এখানে হচ্ছে 7, এখানে 9, তিনটে হচ্ছে যোগওয়ালা, তো 3 আর 7 10, 10 আর 9 যোগ করে হয়েছে 19।
এবার দেখো এখানে একটি বিয়োগ করতে আছে, বিয়োগ করে নেব। এখানে 19 এ স্কোয়ার প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। তো প্লাসটা এটা বড়, সেটা প্লাস চিহ্ন বসবে। 7 থেকে 4 বাদ দিলে 3 এ আর প্লাস এখানে 19, এটা হয়ে গেল উত্তর। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো আমি 4 নম্বর অঙ্কটি করলাম। এখন এটা যোগ চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7। এবার দেখো প্লাস এখানে হচ্ছে 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস 6। এবার দেখো যোগ চিহ্ন এখানে বসিয়ে নেব, আর এটি বসিয়ে নেব 8a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9, এটা আমি ঘিরে দিলাম। এখন দেখো বন্ধনীটা উঠিয়ে নেব। প্লাস প্লাস গুণ করলে প্লাস 2a স্কোয়ার বি প্লাস প্লাস গুণ করলে প্লাস 5b স্কোয়ার এ প্লাস প্লাস গুণ করলে প্লাস 7। বাইরে কিছু নেই, তবু মনে রাখতে প্লাস আছে। প্লাস প্লাস গুণ করলে প্লাস 3a স্কোয়ার বি প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2b স্কোয়ার এ। তারপরে দেখো প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস 6। এবার দেখো প্লাস আর এই প্লাস গুণ করলে হচ্ছে প্লাস 8a স্কোয়ার বি প্লাস মাইনাস গুণ করলে মাইনাস বি স্কোয়ার এ প্লাস প্লাস গুণ করলে প্লাস 9। এখন দেখো যেগুলো সদস্য পদ, মানে যেগুলো চলরাশি মিলবে বা একসাথে সংখ্যাগুলো মিলবে, সেগুলো আমি যোগ বিয়োগ করে নেব। তো দেখো এখানে এ স্কোয়ার বি, এখানে আছে এ স্কোয়ার বি, আর এখানে আছে এ স্কোয়ার বি। তো দেখো তিনটে হচ্ছে যোগ হলো, আমি যোগ করে বসিয়ে নেব। 2 আর 3 হচ্ছে 5, 5 আর 8 যোগ করে হয়েছে 13, 13 এ স্কোয়ার বি। এরপরে দেখো এখানে বি স্কোয়ার এ, বি স্কোয়ার এ, বি স্কোয়ার এ। তো এটা যোগওয়ালা আর এই দুটো কিন্তু বিয়োগওয়ালা। তো যোগওয়ালা প্রথমে বসে নিচ্ছি প্লাস 5 বি স্কোয়ার এ, আর এই দুটো যোগ করে বসে নিচ্ছি মাইনাস 2 আর 1 যোগ করে হচ্ছে 3, ঠিক আছে, 3 বি স্কোয়ার এ। এখানে সংখ্যা 7, এখানে সংখ্যা 6, এখানে সংখ্যা 9, তিনটে হচ্ছে যোগওয়ালা। তো 7 6 যোগ করে 13, 13 আর 9 যোগ করে হচ্ছে 22। এরপরে দেখো 13 এ স্কোয়ার বি, আর এখানে দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। প্লাস এটা সংখ্যাটা বড়, সেজন্য প্লাস চিহ্ন বসবে। 5 থেকে 3 বাদ দিলে 2 বি স্কোয়ার এ, আর এখানে প্লাস 22, এটা হলো উত্তর। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটি তুলে নেব। 5 নম্বরে আছে 4xy প্লাস 5x প্লাস 7y। তারপরে হচ্ছে মাইনাস 4xy, তারপরে মাইনাস ওয়াই মাইনাস 3x, তারপরে পাচ্ছি 3xy মাইনাস 3y প্লাস 2x। এখন দেখো যে সমান 4xy প্লাস 5x প্লাস 7y, এটা ঘিরে দেবো, আর এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে দেবো, আর মাইনাস 4xy মাইনাস ওয়াই মাইনাস 3x। এবার দেখো এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে দেবো, এখানে বসিয়ে নেব 3xy মাইনাস 3y প্লাস 2x। এবার দেখো আমি সমান দিয়ে বন্ধনীগুলো উঠিয়ে নেব। প্লাস প্লাস গুণ করলে প্লাস 4xy প্লাস প্লাস গুণ করলে প্লাস 5x প্লাস প্লাস গুণ করলে প্লাস 7y প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 4xy প্লাস মাইনাস গুণ করলে মাইনাস y প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 3x প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস 3xy। মনে রাখবে কোনো চিহ্ন না থাকলে প্লাস আছে। প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 3y, আর প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস 2x। এখন আমি সদস্য পদগুলো একসাথে যোগ বিয়োগ করে নেব। তো এখানে আছে xy, এখানে আছে xy, এখানে আছে xy। তো যোগ দেখো এখানে আছে এটা যোগওয়ালা, এটা যোগওয়ালা। প্রথমে এই যোগগুলো দুটো যোগ করে নিচ্ছি। 4 আর 3 যোগ করা হচ্ছে 7, 7xy।
এরপরে দেখো এটা হচ্ছে বিয়োগলা, একটাই আছে, তো বসিয়ে নেব 4xy। এরপরে দেখো এখানে শুধু এক্স, এখানে এক্স আর এখানে এক্স, তো এই দুটো হচ্ছে যোগলা, তো প্লাস 5 আর 2 যোগ করলে 7x। এখানে এটা হচ্ছে বিয়োগলা, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, একটাই হচ্ছে যোগলা, বসিয়ে নেব, আর এই দুটো হচ্ছে বিয়োগলা, যোগ করে বসিয়ে নেব, 3 আর 1 যোগ করে হচ্ছে 4y। এবার দেখো যে প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 7 থেকে 4 বাদ দিলে 3xy, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো এটা বড়, প্লাস চিহ্ন বসবে, 7 থেকে 3 বাদ দিলে 4x, প্লাস মাইনাস বিয়োগ করতে এটা বড়, প্লাস চিহ্ন বসবে, 7 থেকে 4 বাদ দিলে 3y। এটা হলো উত্তর। এরপরে দেখো 4 নম্বরের বিয়োগ করি অঙ্কগুলো, দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি। 4 নম্বর দিয়ে দিলাম আমি, আই নম্বর দিয়ে প্রশ্নটিকে নিচ্ছি। এখানে হচ্ছে 8x প্লাস 6y থেকে 2x মাইনাস প্লাস 3y বিয়োগ করতে হবে। এখন দেখো আমি বিয়োগ চিহ্ন দিয়ে এটা সাজিয়ে নেব, সমান 8x প্লাস 6y, বিয়োগ চিহ্ন দেবো এখানে 2x প্লাস 3y। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব, প্লাস প্লাস গুণ করলে প্লাস 8x, প্লাস প্লাস গুণ করলে প্লাস 6y, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 2x, মাইনাস প্লাস গুণ করলে হচ্ছে মাইনাস 3y। সদস্য পদগুলো আমি যোগ বিয়োগ করে নেব। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 8 থেকে 2 বাদ দিলে এখানে হয়ে যাচ্ছে 6x, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, এটা বড় সেজন্য প্লাস চিহ্ন বসবে, 6 থেকে 3 বাদ দিলে 3, এখানে y। এটা হলো উত্তর। এরপরে দেখো 2 নম্বরে আছে মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m আর প্লাস 2 থেকে বলা হয়েছে যে m স্কোয়ার মাইনাস 2, তো বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্নতে বসিয়ে নিচ্ছি আমি, সমান মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 বিয়োগ এখানে হবে m স্কোয়ার মাইনাস 2। এবার দেখো আমি বন্ধনী উঠে নেব, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 3m স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস 2m, প্লাস প্লাস গুণ করলে প্লাস 2, মাইনাস প্লাস গুণ করলে হচ্ছে মাইনাস m স্কোয়ার, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস 2। ভালো করে তোমরা মনে রাখবে, প্লাস মাইনাস গুণ করতে গিয়ে ভুল করবে না। তোমরা একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো যদি প্লাস গুণ প্লাস থাকে তখন তোমাদের কিন্তু প্লাস চিহ্ন বসাতে হবে, মাইনাস গুণ মাইনাস থাকে যদি, তো তোমাদের মাইনাস চিহ্ন কিন্তু বসাতে হবে, এই মাইনাস বলছি প্লাস চিহ্ন বসাতে হবে, সরি। এবার মাইনাস গুণ প্লাস চিহ্ন যদি থাকে তো মাইনাস চিহ্ন বসাতে হবে, আর প্লাস গুণ মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন বসাতে হবে, এটা তোমরা মনে রাখবে। এখন দেখো সদস্য পদগুলো আমি যোগ বিয়োগ করে নেব। এখানে m স্কোয়ার, এখানে m স্কোয়ার, দুটোই কিন্তু মাইনাস আছে, মাইনাসওয়ালা, তো 3 আর 1 যোগ করে হয়েছে 4m স্কোয়ার। এবার এখানে m শুধু 2m আছে, তো প্লাস 2m বসে যাবে, আর সংখ্যা হচ্ছে 2, দুটো যোগওয়ালা, তো যোগ করে হয়েছে 4। এটা হলো উত্তর। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি, দেখো আমি 3 নম্বর দিয়ে অঙ্কটি তুলে নেব। 2x প্লাস 3y থেকে 8x প্লাস 4y প্লাস 7। তো দেখো আমি এখানে বিয়োগ চিহ্নতে বসিয়ে নেব 2x প্লাস 3y বিয়োগ এখানে হচ্ছে 8x প্লাস 4y প্লাস 7। এখন দেখো যে 2x মানে প্লাস প্লাস গুণগুলো প্লাস 2x প্লাস প্লাস গুণগুলো প্লাস 3y,
মাইনাস প্লাস গুলো মাইনাস 8x মাইনাস প্লাস গুলো মাইনাস 4y মাইনাস প্লাস গুলো মাইনাস 7। এখন দেখো যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, বড়টা সেজন্য মাইনাস চিহ্ন বসবে। তো 8 থেকে 2 বাদ দিলে 6x প্লাস 3y আর মাইনাস 4y, প্লাস মাইনাস তাহলে কী করতে বিয়োগ করতে হবে, তো এটা বড় সেজন্য মাইনাস চিহ্ন বসবে। 4 থেকে 3 বাদ দিলে একটি y আর মাইনাস 7 একটি সংখ্যা থাকছে, এখানে বসে যাবে। এবার দেখো 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বরে আছে মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 থেকে এখানে হচ্ছে 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। এবার দেখো যে আমি এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে নেব। এখানে হচ্ছে মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 বিয়োগ চিহ্ন এখানে হচ্ছে 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 সমান দেখো। এখন দেখো বন্ধনীটি নেব, প্লাস মাইনাস গুলো মাইনাস 9a স্কোয়ার প্লাস প্লাস গুলো প্লাস 3a প্লাস প্লাস গুলো প্লাস 2 মাইনাস প্লাস গুলো মাইনাস 5a স্কোয়ার মাইনাস প্লাস গুলো মাইনাস 2a আর মাইনাস মাইনাস গুলো প্লাস 1। এখন দেখো সদস্য পদগুলো আমি যোগ বিয়োগ করে নেব। এ স্কোয়ার, তো মাইনাস মাইনাস যোগ করতে হবে, মাইনাস 9 আর 5 যোগ করে 14 এ স্কোয়ার। এখানে এখানে প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, এটা বড় চিহ্ন প্লাস চিহ্ন বসবে, 3টি থেকে 2টি বাদ দিলে একটি এ প্লাস সংখ্যা এখানে দেখো 2 আছে, এখানে 1 আছে, তো যোগ করলে এটা হয়েছে 3। এবার দেখো 5 নম্বর অঙ্কটি। 5 নম্বরে আছে এক্স থেকে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার বিয়োগ করতে হবে। সমান দেখো এক্স বিয়োগ এখানে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এখন দেখো সমান এখানে প্লাস এক্স আছে আর মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস 2x স্কোয়ার মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 3y স্কোয়ার। এখন দেখো যেগুলো সদস্য পদ আছে সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে হচ্ছে শুধু এক্স আছে, তো শুধু এক্সটা বসে যাবে। এখানে একটাও কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, শুধু এটি হচ্ছে উত্তর। এটা হলো উত্তর, এটা আমি মিটিয়ে দিচ্ছি। দেখো 6 নম্বর প্রশ্ন। এবার 6 নম্বর প্রশ্নে আছে 3x স্কোয়ার প্লাস 5xy থেকে 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার এটা বিয়োগ করতে হবে। তো এখন দেখো কি করব, আমি এটা আমি সাজিয়ে নেব বন্ধনী দিয়ে। তো 3x স্কোয়ার প্লাস 5xy ঘিরে দেব মাইনাস 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার বসিয়ে নেব। এখন বন্ধনী উঠিয়ে নেব। দেখো প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস 3x স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস 5xy মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস প্লাস গুণ করলে মাইনাস xy মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 3y স্কোয়ার। এখন দেখো যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো এটা বড়, 3 থেকে 2 বাদ দিলে একটি এক্স স্কোয়ার আর xy এখানে xy প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, বড়টার সামনে প্লাস চিহ্ন বসবে, তো 5টি থেকে একটি বাদ দিলে হবে 4টি xy আর এখানে থাকছে দেখো মাইনাস 3y স্কোয়ার। বুঝতে পারলে
অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।